ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। হে কৃষ্ণ ভাগবত বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশে নাশায় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিও স্থল। হরে কৃষ্ণ। আমি পড়ছি ভাগবতমের অমল পুরাণের কাহিনী, বৃত্রাসুরের আবির্ভাব। চিল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি পরস্পরা সূত্রে শুনেছি যে সেই দেব পুরোহিত বিশ্বরূপে তিনটি মস্তক ছিল। একটির দ্বারা তিনি সোমরস পান করতেন, অন্যটির দ্বারা তিনি সুরা পান করতেন এবং অপরটির দ্বারা তিনি অল্প আহার করতেন। হে মহারাজ পরীক্ষিত, বিশ্বরূপ তার পিতার দিক থেকে দেবতাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং তাই তিনি প্রকাশ্যভাবে বিনয়ের সঙ্গে ইন্দ্রায় ইদং সাহা, এটি দেবরাজ ইন্দ্রের জন্য, এবং ইবং অম্লয়, এটি অগ্নিদেবের জন্য ইন্দ্রাদি মন্ত্র উচ্চারণ ইত্যাদি মন্ত্র উচ্চারণের করে অগ্নিতে দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করেছিলেন। যদিও তিনি দেবতাদের নামে যজ্ঞে তিনি আহুতি দিয়েছিলেন, তবু দেবতাদের অজ্ঞাতসারে তিনি অসুরদেরও যজ্ঞ ভাগ নিবেদন করেছিলেন, কারণ তার মাতৃত্ব সম্পর্কে তিনি তাদের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু এক সময় দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে বিশ্বরূপ গোপনে দেবতাদের প্রতারণা করে অসুরদের যজ্ঞ ভাগ নিবেদন করেছিলেন। তখন তিনি অসুরদের কাছে পরাজিত হওয়ার ভয়ে এবং বিশ্বরূপের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তৎক্ষাৎ তার তিনটি মস্তক ছেদন করেছিলেন। তখন যে মস্তকটি দিয়ে তিনি সোমরস পান করতেন সেটি কম্পিন জল পক্ষীতে বা চাতক রূপান্তরিত হয়েছিল। যে মস্তকটি দিয়ে সুরা পান করতেন সেটি কলম্বিক পক্ষী বা চটক পক্ষী, এবং এই যে মস্তকটি দিয়ে অন্ন ভোজন করতেন সেই তিমিটির পক্ষী হয়ে ইন্দ্রে যদিও ব্রহ্ম হত্যাজনিত পাপ লঙ্ঘন করতে সক্ষম ছিলেন, তবু তিনি কৃতাঞ্জলি হয়ে অনুতাপ সহকারে সেই পাপ গ্রহণ করেছিলেন। তিনি 101 বছর যাতনা ভোগ করার পর নিজের বিশুদ্ধীকরণের জন্য সেই পাপের ফল পৃথিবী, জল, বৃক্ষ এবং স্ত্রী জাতির মধ্যে ভাগ করে দিয়েছিলেন। ভূমির খাত গর্ত করা আপনা থেকেই পূর্ণ হয়ে যাবে। ইন্দ্রের কাছে এই বর পেয়ে তুমি ইন্দ্রের ব্রহ্ম হত্যাজনিত পাপের 1/4 গ্রহণ করেছিল। সেই পাপের ফলস্বরূপ আমরা ভূপৃষ্ঠে মরুভূমি দেখতে পাই। বৃক্ষেরা ইন্দ্রের কাছে বর লাভ করেছিল যে তাদের কাটা হলেও তাদের ডালপালা আবার বর্ণিত হবে। সেই বর লাভ করে বৃক্ষেরা ইন্দ্রের ব্রহ্ম হত্যাজনিত পাপের এবং 1/4 গ্রহণ করেছিলেন। সেই পাপের ফল বৃক্ষের নির্যাস রূপে সৃষ্ট হয়। সেই জন্যই বৃক্ষের নির্যাস পান করা নিষিদ্ধ। নারীগণ ইন্দ্রের কাছে বর লাভ করেছিল যে তারা সর্বকালে যেন মৈথুন সম্ভোগ করতে পারবে, এবং এমনকি গর্ভ অবস্থায়ও সন্ধক যদি গর্ভের পক্ষে ক্ষতিকারক না হয় তাহলে সম্ভোগ করতে পারবে। সেই বর লাভ করার ফলে তারা ইন্দ্রের পাপের 1/4 গ্রহণ করেছিলেন। তাই প্রতি মাসে ঋতুকালে রজ রূপে সেই পাপ সৃষ্ট হয়। ইন্দ্রের কাছ থেকে জল বর লাভ করেছিলেন যে অন্য দ্রব্যর সঙ্গে তার মিশ্রণের ফলে সেই বস্তুরই অধিক্য ঘটবে। সেই বর লাভ করে জল ইন্দ্রের ব্রহ্ম হত্যাজনিত পাপের এবং 1/4 গ্রহণ করেছিল। সেই পাপ জলে বুদবুদ এবং ফেনা রূপে দেখা যায়। যখন জল আহরণ করা হয় তখন বুদবুদ ও ফেনা বাদ দিয়েই তা আহরণ করতে হয়। বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা
ত্রষ্টা ইন্দ্রকে হত্যা করবার জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করেছিল। হে ইন্দ্র শত্রু, তোমার শত্রুকে অচিরে বধ করার জন্য তুমি বর্ণিত হও। এই বলে যজ্ঞে তিনি আহুতি নিবেদন করেছিলেন। তারপর অপহার্য নামক যজ্ঞের দক্ষিণ দিগস্থ অগ্নি থেকে প্রলয়কালীন কৃতার্থের মতো অত্যন্ত ভয়ঙ্কর দর্শন এবং অসুর উৎপন্ন হয়েছিল। চতুর্দিকে বিক্ষিপ্ত বাণের মতো দ্রুত গতিতে সেই অসুরদের শরীর দিন দিন বর্ধিত হতে লাগলো। তার শরীর দগ্ধ পর্বতের মতো প্রকাণ্ড এবং কৃষ্ণবর্ণ ছিল। তার অঙ্গের দীপ্তি এবং সন্ধ্যাকালীন মেঘসমূহের মতো ছিল। তার শিখা এবং শাসদ্র উত্তত তাম্রের মতো পিঙ্গল বর্ণ এবং নেত্রদয় মধ্যকালীন সূর্যের মতো অত্যন্ত উগ্র ছিল। সে ছিল দুর্জয় এবং মনে হচ্ছিল যেন সে তার জ্বলন্ত ত্রিশূলের উপর তিলক ধারণ করেছে। সেই উচ্চ স্বরে চিৎকার করতে লাগলেন, তখন নৃত্য করছিল। তখন মনে হচ্ছিল যেন সারা পৃথিবী ভূমিকম্পের ফলে কম্পিত হচ্ছে। সে যখন বারবার ধৃষ্টব করছিল তখন মনে হচ্ছিল যেন সে তার পর্বত গহ্বরের মতো গভীর মুখের দ্বারা সমগ্র আকাশ গ্রাস করার চেষ্টা করছে। তাকে মনে হচ্ছিল যেন সে তার জিহ্বার দ্বারা আকাশের নক্ষত্রগুলিকে লেহন করছে এবং তার দীর্ঘ তীক্ষ্ণ দন্তের দ্বারা ত্রিভুবনকে গ্রাস করছে। সেই ভয়ঙ্কর অসুরকে দর্শন করে মানুষরা ভীত হয়ে 10 দিকে পলায়ন করতে শুরু করেছিল। ত্রিষ্টার পুত্র অত্যন্ত ভয়ঙ্কর দর্শন সেই অসুর তার তপস্যার প্রভাবে সমগ্র লোক আবৃত করেছিলেন। তাই তার নাম হয়েছিল বৃত্র, অর্থাৎ যে সব কিছু আবৃত করে। ইন্দ্র প্রমুখ দেবতারা সসৈন্য তার প্রতি ধাবিত হয়ে তাদের দিব্য অস্ত্রের দ্বারা তাকে আক্রমণ করেছিল, কিন্তু বিদ্রাসুর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করেছিল। অসুরের এই প্রকার প্রভাব দর্শন করে দেবতারা অত্যন্ত বিষণ্ণ এবং আশ্চর্যজনিত হয়েছিল। দেবতারা তখন নিস্তেজ হয়ে পড়েছিলেন। তাই তারা সকলে একত্রে মিলিত হয়ে অন্তর্যামী ভগবান নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য তার পূজা করতে শুরু করেছিল। দেবতারা বললেন, বায়ু, আকাশ, অগ্নি, জল, মাটি এই পঞ্চমহাভূত থেকে তিলক সৃষ্টি হয়েছে। তা ব্রহ্মা আদি দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কাল আমাদের বিনাশ করবে, তাই ভয়ে ভীত হয়ে আমরা কাল কর্তৃক নির্দেশিত কর্ম অনুষ্ঠানের দ্বারা সেই কালকে উপহার প্রদান করি। কিন্তু সেই কালও ভগবানের ভয়ে ভীত। অতএব এখন আমরা সেই পরমেশ্বর ভগবানের পূজা করি, যিনি আমাদের পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম। ভগবান সম্পূর্ণরূপে নিরহংকার এবং তিনি কোনো কিছুর দ্বারাই আশ্রয়িত হন না। তার চিন্ময় পূর্ণতার ফলে তিনি সর্বদা আনন্দময় এবং সর্বত্রভাবে সন্তুষ্ট। তার কোনো জড় উপাধি নেই এবং তাই তিনি স্থির এবং অনাসক্ত। সেই পরমেশ্বর ভগবান সকলের পরম আশ্রয়। সেই ব্যক্তি অন্যের দ্বারা নিজের রক্ষা কামনা করে সে অবশ্যই অত্যন্ত মূর্খ এবং কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা করে। পূর্বে মহারাজ সত্যব্রত নামক মনু পৃথিবীরূপা ক্ষুদ্র নৌকাটির মৎস্য অবতারের শৃঙ্গে বেঁধে প্রলয়ের সময়ে মহা সংকট থেকে ত্রাণ পেয়েছিলেন। ত্রষ্টার পুত্রের ভয়ঙ্কর ভয় থেকে সেই মৎস্য মূর্তি ভগবান আমাদের রক্ষা করুন। সৃষ্টির আদিতে ভয়ঙ্কর প্রলয় সলিলে প্রচণ্ড বায়ু ভয়ঙ্কর তরঙ্গের সৃষ্টি করেছিল। সেই মহাতরঙ্গ থেকে সে ভয়ঙ্কর শব্দ হয়েছিল। তার ফলে ব্রহ্মা তার কমলালসন থেকে প্রলয় সলিলের পতনমুখ হয়েছিলেন। তখন তাকে তিনি রক্ষা করেছিলেন। সেই পরমেশ্বর ভগবান আমাদেরও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ষা করুন। হে পরমেশ্বর ভগবান, তার বহিরঙ্গাম মায়া শক্তির দ্বারা আমাদের সৃষ্টি করেছেন এবং তার কৃপায় আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিস্তার করি। তিনি সর্বদা আমাদের সম্মুখে পরমাত্মা রূপে বিরাজমান।
কিন্তু আমরা তার রূপ দর্শন করতে পারি না। আমরা তাকে দর্শন করতে অক্ষম, কারণ আমরা নিজেদের একজন স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করি। ভগবান তার অচিত্ত অন্তরঙ্গা শক্তির প্রভাবে বহু দিব্য শরীরে নিজেকে বিস্তার করেন, এবং যেমন দেবতাদের মধ্যে বামনদেব রূপে, ঋষিদের মধ্যে পরশুরাম রূপে, পশুদের মধ্যে নৃসিংহ, বরাহ আদি রূপে, জলচরদের মধ্যে মৎস্য এবং কূর্ম রূপে, মানুষদের মধ্যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র রূপে তিনি আবির্ভূত হন। তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি সর্বদা অসুরদের দ্বারা উৎপীড়িত এবং দেবতাদের রক্ষা করেন। তিনি সমস্ত জীবের পরম আরাধ্য, পরম কারণ। প্রকৃতি এবং পুরুষ রূপে তিনি সমস্ত সৃষ্টির মূল। এই ব্রহ্মাণ্ড থেকে ভিন্ন হওয়ার সত্ত্বেও তিনি বিরাট রূপে এক ব্রহ্মাণ্ডে বিরাজ করেন। আমাদের ভয়ার্ত অবস্থায় আমরা তার শরণাগত হই, কারণ আমরা নিশ্চিত রূপে জানি যে সেই পরমেশ্বর পরমাত্মা আমাদের রক্ষা করবেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, দেবতারা এইভাবে স্তব করলে শঙ্খ চক্র গদাধর হরি প্রথমে আমাদের হৃদয়ে এবং তারপরে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। হে রাজন, শ্রীবৎস চিহ্ন এবং কৌস্তবমণি ব্যতীত অন্যান্য অলঙ্কারের বিভূষিত হয়ে ভগবানের সমতুল্য ষোড়শ সংখ্যক পার্শ্বদ দ্বারা চতুর্দিকে সেব্যমান এবং শরৎকালীন বিকশিত পদ্ম ফুলের মতো নেত্র সম্মোদিত ভগবানকে দর্শন করে দেবতারা আনন্দে বিহুল হয়ে ভূমিতে দণ্ডবৎ প্রণতি নিবেদন করেছিলেন, এবং তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তারা পুনরায় প্রার্থনা করতে শুরু করেছিলেন। দেবতারা বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনি যজ্ঞের ফল প্রদানকারী এবং আপনি যজ্ঞের ফল বিনাশকারী কালস্বরূপ। আপনি অসুরদের বিনাশের জন্য চক্র নিক্ষেপকারী এবং আপনি বহু নামধারী। হে ভগবান, আমরা আপনাকে শ্রদ্ধা সহকারে নমস্কার করি। হে পরম নিশ্চয়তা, আমি ত্রিবিধ গতির স্বর্গলোকে উন্নীত মনুষ্য জন্ম এবং নরক যন্ত্রণা নিয়ন্তা, তবু আপনার পরম ধাম হচ্ছে বৈকুণ্ঠ লোক। যেহেতু আপনি এই জগৎ সৃষ্টি করার পর আমরা এসেছি, তাই আপনার কার্যকলাপ অবগত হওয়া আমাদের পক্ষে অসম্ভব। অতএব আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি ব্যতীত অন্য আর কিছুই নিবেদন করার নেই। হে ভগবান, হে নারায়ণ, হে বাসুদেব, হে আদি পুরুষ, হে মহাপুরুষ, হে মহানুভব, হে পরম মঙ্গল, হে পরম কল্যাণ, হে পরম করুণাময়, হে নির্বিকার, হে জগদাধার, এই লোকনাথ, হে সর্বেশ্বর, হে লক্ষ্মীনাথ। পরমহংস পরিভার্যক সন্ন্যাসীরা তারা কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন। ভক্তি যুগে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তারা আপনাকে উপলব্ধি করতে পারেন। যেহেতু তাদের মন আপনাকে একাগ্রীভূত, তাই তারা তাদের শুদ্ধ অন্তঃকরণে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারেন। যখন তাদের হৃদয়ের অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয় এবং আপনি তাদের কাছে প্রকাশিত হন, তখন তারা আপনার চিন্ময় স্বরূপের দিব্য আনন্দ আচ্ছাদন করতে পারেন। তারা ছাড়া আর কেহই আপনাকে উপলব্ধি করতে পারেন না। তাই আমরা আপনাকে আমাদের সশস্ত্র প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার কোনো অবলম্বনের প্রয়োজন হয় না, এবং যদিও আপনার কোনো জড় শরীর নেই, তবু আমাদের সহযোগিতার প্রয়োজন হয় না। যেহেতু আপনি সমস্ত জড় সৃষ্টির কারণ, আপনি বিকার প্রাপ্ত না হয়ে সমস্ত জড় উৎপাদনকারী সরবরাহ করেন এবং স্বয়ং এবং জড় জগতের সৃষ্টি পালন এবং সংহার কার্য সম্পাদন করেন। যদিও মনে হয় যে আপনি জড় কার্যকলাপে যুক্ত, তবু আপনি সমস্ত জড় গুণের অতীত। তাই আপনার এই সমস্ত দিব্য কার্যকলাপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। আমাদের দুটি প্রশ্ন: সাধারণত বদ্ধ জীব জরা প্রকৃতির নিয়মের অধীন এবং তার ফলে তাকে তার কর্মের ফল ভোগ করতে হয়। আপনিও কি একজন সাধারণ মানুষের মতো জরা প্রকৃতির গুণ থেকে উৎপন্ন একটি শরীরের অবস্থান করেন? আপনি কি কাল কর্ম আদির অধীনে
সকৃত শুভ এবং অশুভ ফল ভোগ করেন, নতুবা আপনি কি আত্মারাম জড় বাসনা মুক্ত এবং নিত্য চিত শক্তিযুক্ত নিক্ষেপ সাক্ষী রূপে কেবল বিরাজ করেন? আমরা আপনার প্রকৃত স্থিতি বুঝতে পারি না। হে ভগবান, আপনার সমস্ত বিরোধের সমময় হয় এবং যেহেতু আপনি পরম পুরুষ, অনন্ত দিব্য গুণের আধার, পরম ঈশ্বর, তাই আপনার অনন্ত মহিমাবদ্ধ জীবের কল্পনার অতীত। আধুনিক সিদ্ধান্তবাদীরা প্রকৃত সত্য যে কি তা না জেনে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা নিয়ে তর্ক করে। তাদের তর্ক সর্বদাই ভ্রান্ত এবং তাদের বিচার এবং অমীমাংসিত, কারণ আপনার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা ছাড়া তারা জানে না। যেহেতু তাদের মন জলসিদ্ধতাপূর্ণ তথা কথিত শাস্ত্রের দ্বারা বিক্ষুব্ধ, তাই তারা পরম সত্য আপনাকে জানতে অক্ষম। অধিকত সিদ্ধান্তে উপনীত হওয়ার কুলসিত অহরণ বশত তাদের মতবাদগুলি তাদের জড় ধারণার অতীত এবং অধক্ষজ আপনাকে প্রকাশ করতে পারে না। আপনি এবং অদ্বিতীয়, এবং তাই আপনার কাছে কর্তব্য এবং অকর্তব্য, সুখ দুঃখ ইত্যাদির বিরোধ নেই। আপনার শক্তি এমনই মহান যে আপনার ইচ্ছা অনুসারে আপনি যে কোনো কিছুই সৃষ্টি করতে পারেন এবং ধ্বংস করতে পারেন। এই শক্তির প্রভাবে আপনার পক্ষে অসম্ভব কি হতে পারে? আপনার স্বরূপে যেহেতু কোনো দৈত্যভাব নেই, তাই আপনি আপনার শক্তির প্রভাবে সবকিছুই করতে পারেন। একটি রুজো এবং মহাচ্ছন্ন ব্যক্তির কাছে সর্পের মতো প্রতিভাত হয়ে ভয় উৎপাদন করে, কিন্তু যথার্থ বুদ্ধিসম্মত ব্যক্তি জানেন যে তা কেবল একটি রজ্জু। তেমনি আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে তাদের বুদ্ধি অনুসারে ভয় এবং অভয় উৎপাদন করেন, কিন্তু আপনার মধ্যে কোনো দৈত্য ভাব নেই। বিচার করলে দেখা যায় যে তিনি নানা রূপে প্রতীত হন। সেই পরমাত্মাই প্রকৃতপক্ষে সব কিছুর মূল তথ্য, মহাতত্ত্ব, জড় জগতের কারণ, কিন্তু সেই মহত্তত্ত্বের কারণ হচ্ছেন তিনি। তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তিনি বুদ্ধি এবং ইন্দ্রিয়ের প্রকাশক। তিনি অন্তর্যামী রূপে উপলব্ধি হন। তার অভাবে সব কিছুই মৃত। সেই পরমাত্মা পরম ঈশ্বর, আপনি ভিন্ন আর কেউ নন। অতএব হে মধুসূদন, যারা আপনার মহিমা সমুদ্রের এক বিন্দু অমৃত আচ্ছাদন করেছেন, তাদের মনে নিরন্তর আনন্দের দ্বারা প্রভাবিত হতে থাকে। এই প্রকার মহান ভক্ত মায়িক দৃষ্টি এবং শ্রুতিজাত বিষয় সুখের আবাস বিস্তৃত হন, সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত, এবং তারা মহাভাববতেরা সমস্ত জীবের প্রকৃত সুহৃদ। তাদের মন সর্বত্রভাবে আপনাতে নিবেদন করে এবং চিন্ময় আনন্দ আচ্ছাদন করে। তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে নিপুণ। হে ভগবান, আপনি এই ভক্তদের পরমাত্মা এবং পরম সুহৃদয় দ্বারা কখনো এই জড় জগতের ফিরে আসে না। তারা কিভাবে আপনার শ্রীপাদপদ্মের সেবা পরিত্যাগ করতে পারেন? হে ভগবান, হে ত্রিভুবন স্বরূপ, ত্রিভুবনের জনক, হে বামন রূপধারী ত্রিবিধিক্রম, হে নৃসিংহদেব রূপী ত্রিনয়ন, হে তিলক মনোহর মনুষ্যদত্ত দানব, সকলেই আপনার শক্তির প্রকাশ। হে পরম শক্তিমান, অসুরেরা যখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, তখন তাদের দণ্ড দান করার জন্য আপনি বিভিন্ন রূপে সর্বদা অবতরণ করেন। আপনি বামনদেব, রামচন্দ্র এবং কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, এবং আপনি কখনো কখনো বরাহ আদি পশু রূপেও আবির্ভূত হন, কখনো নৃসিংহদেব এবং হয়গ্রীব মিশ্র রূপে আবির্ভূত হন, এবং কখনো মৎস্য কুর্ম আদি রূপে জলচর রূপে আবির্ভূত হয়েছিলেন। এইভাবে বিভিন্ন রূপ ধারণ করে আপনি সর্বদা অসুর এবং দানবদের দণ্ড দান করেন। আমরা তাই আপনার কাছে প্রার্থনা করি, আপনি পুনরায় আবির্ভূত হন, এবং যদি উপযুক্ত মনে করেন তাহলে বিদ্রাসুরকে সংহার করুন। হে পরম রক্ষক, হে পিতামহ, হে পরম পবিত্র ভগবান, আমরা সকলকে
আপনার শ্রী পাদপদ্মের শরণাগত আত্মা আপনার শরণাবিন্দু যুগলের ধ্যানে আমাদের চিত্ত প্রেম রূপ শৃঙ্খলের দ্বারা শৃঙ্খলিত। আপনি কৃপা পূর্বক অবতার রূপে নিজেকে প্রকাশিত করুন। আমাদের আপনার নিত্য দাস এবং ভক্ত বলে গ্রহণ করে আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদেরকে অনুকল্পনা প্রদর্শন করুন। আপনার প্রেমপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা শীতল করুণাঙ্গন হাসির দ্বারা এবং আপনার সুন্দর মুখ থেকে নিশ্চিত অমৃত মধুর বাণীর দ্বারা আমাদের বিন্দ্র ভয়জনিত হৃদয়ের সমস্ত বেদনা প্রশমিত করুন। হে ভগবান, অগ্নিফুলকিত যেমন সমগ্র অগ্নির কার্য করতে পারে না, তেমনি আমাদের অংশস্বরূপ আমরা আপনাকে আমাদের জীবনের আবশ্যকতাগুলি জানাতে অক্ষম। আপনি পূর্ণ ব্রহ্ম, তাই আপনাকে আমরা কি জানাতে পারি? আপনি সব কিছুই জানেন, কারণ আপনি সর্বকারণের পরম কারণ, সমগ্র জগতের পালনকর্তা এবং সংহারকর্তা। আপনি সর্বদা আপনার চিৎ শক্তিতে এবং জড়শক্তিতে লীলা বিলাস করেন, কারণ আপনি এই সমস্ত শক্তির নিয়ন্তা। আপনি সমস্ত জীবের এবং জড় জগতের অন্তরে বিরাজ করেন এবং বাহিরেও বিরাজ করেন। আপনি অন্তরে এবং পরব্রহ্ম রূপে এবং বাইরে জড় সৃষ্টির উৎপাদন রূপে বিরাজ করেন। তাই যদি আপনি বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন শরীরে প্রকট হন, তবু আপনি সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান। বস্তুত পক্ষে আপনি মূল তত্ত্ব, আপনি সমস্ত কার্যকলাপের সাক্ষী, কিন্তু আপনি যেহেতু আকাশের মতো সর্বপ্রাপ্ত, তাই কেউ আপনাকে স্পর্শ করতে পারে না। পরম ব্রহ্ম এবং পরম আত্মা রূপে আপনি সব কিছুর সাক্ষী। হে পরমেশ্বর ভগবান, আপনার অজ্ঞাত কিছুই নেই। হে ভগবান, আপনি সর্বজ্ঞ, তাই আপনি ভালোভাবেই জানেন কেন আমরা আপনার শ্রীপদপদ্মের শরণ গ্রহণ করেছি। হে পদপদ্মের ছায়া সমস্ত জড় জাগতিক ক্লেশের উপশম করে। যেহেতু আপনি পরম গুরু এবং আপনি সব কিছুই জানেন, তাই আমরা আপনার উদ্দেশ্যের জন্য আপনার শ্রীপদপদ্মের আশ্রয় গ্রহণ করেছি। দয়া করে আপনি আমাদের দুঃখ দুর্দশা নিবৃত্ত সাধন করে আমাদের শান্তি প্রদান করুন। আপনার শ্রীপদপদ্মই শরণাগত ভক্তের একমাত্র আশ্রয় এবং এই জড় জগতের দুঃখ দুর্দশার নিবৃত্ত সাধনের একমাত্র উপায়। অতএব এই পরমেশ্বর যে শ্রীকৃষ্ণ দৃষ্টানন্দন এবং ভয়ঙ্কর বৃদ্রাসুরের আপনি সংহার করুন। হে আমাদের অস্ত্র আয়ুধ এবং তেজ রাশি গ্রাস করেছে। হে ভগবান, হে পরম পবিত্র, আপনি সকলের হৃদয়ের অন্তরস্থলে বিরাজ করে বদ্ধ জীবের সমস্ত বাসনা এবং কার্যকলাপ নিরীক্ষণ করেন। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনার যশ অত্যন্ত উজ্জ্বল। আপনার আদি নেই, কারণ আপনি সর্বকিছুরই আদি। শুদ্ধ ভক্তেরা সেই কথা জানেন, কারণ যারা শুদ্ধ এবং সত্যনিষ্ঠ তারা অনায়াসে আপনাকে লাভ করতে পারেন। বদ্ধ জীবের যখন কোটি কোটি বছর ধরে এই জড় জগতের ভ্রমণ করার পর মুক্ত হয়ে আপনার শ্রীপদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তখন তারা জীবের পরম সাফল্য লাভ করেন। তাই এই ভগবান, হে ভগবান, আমরা আপনার শ্রীপদপদ্মে আমাদের সশস্ত্র প্রণতি নিবেদন করি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবতারা যখন ভগবানকে এইভাবে ঐকান্তিক প্রার্থনা নিবেদন করেছিলেন, তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে তা শ্রবণ করেছিল। প্রসন্ন হয়ে তিনি তখন দেবতাদেরকে বলেছিলেন, হে প্রিয় দেবতাগণ, তোমার যে আমার উদ্দেশ্য জ্ঞান গর্ত স্তুতি নিবেদন করেছ, তাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এই জ্ঞানের প্রভাবেই মুক্তি লাভ হয় এবং আমার প্রতি ঐশ্বর্যময় স্মৃতির উদয় হয়। তখন সে জড় জগতের অতীত আমার দিব্য পথ উপলব্ধি করতে পারে। এই প্রকার ভক্তপূর্ণ জ্ঞানের আমাদের স্তব করার ফলে পূর্ণরূপে পবিত্র হয়। এটি আমার ভক্তির উৎস। হে বিভূত শ্রেষ্ঠগণ, এই কথা যদিও
সত্য যে আমি প্রসন্ন হলে কোনো বস্তুই দুর্লভ থাকে না। তবু আমার অনন্য ভক্ত, যার মন সর্বত্রভাবে আমাতে একনিষ্ঠ হয়েছেন, সে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ ব্যতীত অন্য কিছু আমার কাছে প্রার্থনা করে না। যারা জড় সম্পদকেই সব কিছু বলে মনে করে অথবা তাদের জীবনের পরম লক্ষ্য বলে মনে করেন, তাদের বলা হয় কৃপণ। আত্মার পরম প্রয়োজন যে কি তা তারা জানে না। সেই প্রকার মূর্খদের যা বাঞ্ছিত তা যদি কেউ তাদের দান করে, তাহলে বুঝতে হবে যে সেও হচ্ছে তাদের মতো মূর্খ। ভগবত ভক্তি সম্বন্ধে পূর্ণরূপে অভিজ্ঞ শুদ্ধ ভক্ত কখনো মূর্খ ব্যক্তিকে জড় সুখ ভোগের জন্য সকাম কর্মে যুক্ত হওয়ার শিক্ষা দেন না। তার কাছে সেই কর্মে সাহায্য করা তো দূরের কথা, রুগী চাইলেও অভিজ্ঞ বৈদ্য তাকে অপত্য খেতে দিতে দেন না। এই প্রকার ভক্ত অজ্ঞ ব্যক্তিদের সকাম কর্মে প্রবৃত্ত হতে দেন না। হে মগবন, তোমাদের মঙ্গল হোক। তোমরা ঋষি শ্রেষ্ঠ দধিচির কাছে যাও। দিব্যব্রত এবং তপস্যার দ্বারা তার শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। অবলম্বেই তার কাছে গিয়ে তার ওই দেহ প্রার্থনা করো। সেই দক্ষ ঋষি, যিনি দধিচি নামেও পরিচিত, স্বয়ং ব্রহ্মবিদ্যা লাভ করে সেই ব্রহ্মজ্ঞান অশ্বিনী কুমারদ্বয়কে দান করেছিলেন। কথিত আছে সে দক্ষাদ্য অশ্বিনীর ধারণ করে তাদের সেই মন্ত্র দান করেছিলেন। তাই সেই মন্ত্রকে বলা হয় অশ্বশির। এবং দধিচির কাছ থেকে সেই মন্ত্র লাভ করে অশ্বিনী কুমারদ্বয় জীব মুক্ত হয়েছেন এবং দধ্যক্ষ নারায়ণ কবচ নামক দুর্ভেদ্য বর্ম ত্রষ্টাকে দিয়েছিলেন। ত্রষ্টা তার পুত্র বিশ্বরূপকে তা দান করেন এবং বিশ্বরূপের কাছ থেকে তোমরা যা প্রাপ্ত হয়েছ এই নারায়ণ কবচের ফলে দধিচির শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। তোমরা তার কাছে গিয়ে তার সেই দেহটি প্রার্থনা করো। অশ্বিনী কুমারদ্বয় যখন তোমাদের জন্য তার শরীর প্রার্থনা করবেন, তখন তোমার প্রতি স্নেহবশত তিনি অবশ্যই তা দান করবেন। এই বিষয়ে কোনো সন্দেহ করো না, কারণ দক্ষাজ্ঞ অতিশয় ধর্মজ্ঞ দধ্যাঞ্চ এবং শরীর দান করলে তার অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করবে। সেই বজ্রের দ্বারা বৃদ্রাসুরকে সংহার করা সম্ভব হবে, কারণ আমার শক্তির দ্বারা বজ্রের তেজ বর্ধিত হবে। আমার শক্তির প্রভাবে বৃদ্রাসুর নিহত হলে তোমরা তোমাদের তেজ, অস্ত্র, আয়ুধ এবং সম্পদ ফিরে পাবে। এইভাবেই তোমাদের সকলের মঙ্গল হবে। বৃদ্রাসুর ত্রিভুবনের ধ্বংস করতে পারলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য ভয় করো না, সেও আমার ভক্ত, তাই তোমাদের প্রতি সে কখনো হিংসা করবে না। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।